হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটর ছাড়াই আপনারা ব্যানার বা থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি, তারপরে এখানে সার্চ দিলাম ক্যানভা নামে। তো ক্যানভা, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, CANVA, ক্যানভা, এই ক্যানভা সাইটটা আপনারা যাবেন। তো আপনাদের অবশ্যই নেট কানেকশন লাগবে। তো এটা যেহেতু আমরা ফটোশপ দিয়ে করতেছি না, তো আমি এটা ক্যানভাটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমি ক্যানভাটা ওপেন করলাম, করার পর একটু লোড নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে। এখানে দেখুন, এখানে এই যে প্রজেক্ট টেম্পল, আরও অনেক কিছু এখানে দেখতেই পাচ্ছেন। আপনার শুরুতে হয়তো এত কিছু বুঝতে পারবেন না, ধীরে ধীরে বুঝবেন। এখানে ঢুকে সবগুলো জিনিস আর কি টাচ করে দেখবেন আপনারা, ঠিক আছে? এখানে আহ, অনেক কিছুই দেখা যাচ্ছে, যেমন ধরেন ডক, হোয়াইট বোর্ড, ভিডিও, ফেসবুক কভার, অনেক কিছু এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, তো আপনাদের যেগুলো আর কি দৈনন্দিন জীবনে আর কি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অথবা আপনাদের বিজনেসের ক্ষেত্রে লোগো, ব্যানার, যা কিছু আছে সব কিছু এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন, কাস্টম সাইজ এখান থেকে বুঝতে পারছেন আপনাদের যেটা আর কি সাইজ লাগে পেপার বা যেটা হোয়াইট বোর্ড বা যেটা আর কি বলতে গেলে ইয়া লাগে, ব্যানার লাগে, সেটা আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন। তারপরে আমি এখান থেকে থাম্বনেল ক্রিয়েট করবো, ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমি ইউটিউব থাম্বনেল এখানে ক্রিয়েট করছি। তার পাশাপাশি আপনারা দেখতে পেলেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা চান ওটাই আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে যদি যাই, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এগুলো আর কি ডিজাইন উপস্থিত হয়েছে। তো এগুলো আর কি ডিজাইন তৈরি করা, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ফিচারগুলো অনেক আর কি হেভি এবং অনেক সুন্দর, কারণ এখানে ফরম্যাট তৈরি করাই আছে অটোমেটিক্যালি। আপনারা এখান থেকে ক্লিক করেই আপনার ফরম্যাট ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে ফরম্যাটটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর সিক্রেট, তারপর এই শূন্য। তো এই এই যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ব্যানার বা থাম্বনেলের ক্ষেত্রে। যেটাই বলেন না কেন বা যেটাই করেন না কেন, এখান থেকে আপনারা করতে পারেন। তো একটা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যদি আপনারা একটা ব্যানার বা থাম্বনেল তৈরি করেন, তো সেটা আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? এখানে আপনার ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন। তারপর এখানে যদি এই যে এখানে অপশন আছে, এই অপশনটাতে আমরা যদি যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমরা নিয়ে এটা সেট আপ করতে পারি। এর পাশাপাশি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সেট আপের অপশন আছে, এগুলো আপনারা টাচ করে দেখতে পারেন। তারপরে এখান থেকে এই যে গ্রিডস, এগুলো এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আমি দিলাম, তারপর এখান থেকে কালার, কালার নিব, এই যে দেখতে পাচ্ছেন কালার। হ্যাঁ, এই যে কালার অপশনে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার আমরা চেঞ্জ করতে পারতেছি। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো। আপনারা এখানে থেকে যে কোনো ধরনের আর কি ব্যানার বা থাম্বনেল তৈরি করতে পারেন, অথবা আপনাদের বিজনেসের ক্ষেত্রে পোস্ট ডিজাইন করতেও পারেন। খুব ইজিলি এবং খুব শর্টকাট নিয়ম এটা, ঠিক আছে? আমি আপনাদের এই যে ফিচারটি দেখাইছি বা দেখাচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে মানে এই ভিডিওতে নতুন আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে লাইক করবেন, আর আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? তো এই যে এলিমেন্টস, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে? তারপর আপলোড, এই আপলোডে আসলে আপনার পিসি থেকে যে আপলোড ফাইল, সেখান থেকে আপনারা পিসি থেকে যে কোনো ধরনের ফাইল নিতে পারবেন বা ছবি নিতে পারবেন। আর এখানে আমরা নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আর কি পিকচার এখানে আমি আপলোড দিয়েছি পিসি থেকে। তো আপনারা এভাবে পিসি থেকে যে কোনো ধরনের পিকচার আপলোড করতে পারেন। তো আমি যেগুলো ক্রিয়েট করছি এগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে আমি এটা যদি নেই, দেখতে পাচ্ছেন এটা এই যে এটা আমি উপায়ের যে লোগোটা, এই উপায়ের লোগোটা আমি এখানে নিয়ে আসছি। আসার পর এখান থেকে আমি দেখাই যে আপনারা এখান থেকে আর কি কি করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করতেছি যে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন, এবং এর ভিতরে যে যা খুঁটিনাটি বিষয় আছে এগুলো আপনারা জিনিসটাকে আহ, জানতে পারেন। এজন্য আমি একটু সময় নিয়ে ভিডিওটি করছি। তো আপনারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে এলিমেন্ট অপশনের থেকে এই যে গোল যে অপশনটা আমি নিলাম, ঠিক আছে? তো এই অপশনটা কাজটা কিন্তু অসাধারণ, ঠিক আছে? এটা দিয়ে আপনারা সুন্দরভাবে একটা লোগো অ্যাড করে দিতে পারেন এই জায়গায়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এই পরবর্তীতে এই সিস্টেমগুলো দেখাবো বিস্তারিত। তো আমি যেহেতু আজকে ভিডিওটা আপনাদের
সামনে উপস্থাপন করতে আসছি যে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো। হ্যাঁ, থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা রেডিমেড থাম্বনেল নিয়েছি। তো রেডিমেড থাম্বনেলটা দেখতে পাচ্ছেন খুবই ইয়ে ক্যাচিং এবং সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু ক্যানভা ইউজ করতে পারেন। তো মোবাইল দিয়ে কীভাবে ক্যানভা ইউজ করে থাম্বনেল বা ব্যানার আপনার ইচ্ছা মতো যা কিছু করতে চান তাই করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে মোবাইল দিয়ে আপনারা কীভাবে ডিজাইন করবেন থাম্বনেল সেটা আমি দেখাবো এই ক্যানভা দিয়ে। আর যারা যারা চান পরবর্তী ভিডিওতে আমি মোবাইল দিয়ে ক্যানভা থেকে থাম্বনেল ডিজাইন করি, তারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার, যে আমি এই কষ্ট করে ভিডিওগুলো করতেছি, তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, যে আমি যাতে আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও দিতে। ঠিক আছে, তো যাই হোক আমি এখন মূল পয়েন্টে আসি। আমি এখানে থেকে কীভাবে একটা থাম্বনেল ডিজাইন করব। তো থাম্বনেলটা দেখতে পাচ্ছেন আমাদের একটা রেডিমেড থাম্বনেল এখানে নেওয়াই আছে। তো এখানে আপনারা যদি এই থাম্বনেলটা ডিজাইন করতে চান ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে, তাহলে কিন্তু অনেক সময় দরকার আছে। তো আমি এখান থেকে যে একটা এই যে অ্যাড এ হেডিং, অ্যাড এ হেডিং, এই যে 3 রকম বা 4 রকমের যে সাইজ আছে, এখান থেকে একটা যে কোনো একটা সাইজ নেবেন। ঠিক আছে, যে কোনো একটা সাইজ নিলে হবে। তো এখান থেকে আমি বড় সাইজটা নিয়ে এখানে লিখতেছি। দেখেন আমার যে একটা থাম্বনেল যেটা ছিল, ওই থাম্বনেলটা আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। এই থাম্বনেলটা আমি কীভাবে এডিট করছি বা তৈরি করছি সেটা আপনারা দেখতে থাকেন। এখানে কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন না, যেহেতু আপনি এখানে নতুন এখানে দেখতেছেন। যারা কেন সম্পর্কে জানেন তারাও তো জানেনি, আর যারা জানেন না তারা তাদেরকে জানার জন্যই, শেখার জন্যই আমি এই ভিডিওটি আপনাদেরকে উপহার হিসেবে দিয়েছি। তো এখান থেকে আমি যে দেখতে পাচ্ছেন খুব সহজেই থাম্বনেল বানানো শিখুন। এটা লিখলাম, লেখার পর এটা থেকে আমরা এই যে কালার অপশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারতেছি। দেখতেই পাচ্ছেন এখানে যে আমরা সাইজ ছোট করতে পারবো, বড় করতে পারবো আমার ইচ্ছা মতন। তারপরে আমার দেখতে পাচ্ছেন এখানে এই পয়েন্টটা ধরে লেখাটি জায়গা মতন আমরা বসা নিলাম। নেওয়ার পর আমরা আরেকটা অ্যাডে সাব হেডিং নিলাম, এটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা এই জায়গায় আমরা লিখবো, দেখতে পাচ্ছেন থাম্বনেল লেখাটা, যেহেতু ফন্টটা চেঞ্জ করতে হচ্ছে বারবার না রেখে এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে আমি এভাবে কিন্তু আমি আপনাদেরকে থাম্বনেল বানানো শেখাচ্ছি। তো এখানে আপনারা অনুরূপভাবেই বিভিন্ন স্টাইলের থাম্বনেল এখানে দেওয়া আছে, ওই থাম্বনেলগুলো আপনারা ট্রাই করবেন আপনার যার যেটা লাগে। আর যদি আপনারা প্লাং চান, তো প্লাং কীভাবে তৈরি করে সেটাও আমি আপনাদের শেখাবো। আর আপনারা কিন্তু এখান থেকে প্লাং একটা পেজ নিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, ইজিলি হবে। তো আমি এখানে এই যে এই অপশনটা থেকে আমি কালার অপশনে গেলাম, দেখতে পাচ্ছেন এই কালার অপশন থেকে আমি একটা যে কোনো একটা কালার নিব, যেটা আর কি আমার এই পিকচারের সাথে ম্যাচ খায়, তো সেটাই আমি নিব। তো এখানে আমি এই সবুজ কালারটা নিলাম। সবুজ কালারটা নেওয়ার পর এখানে আমি জায়গা বরাবর আমার ফন্টটাকে দিলাম। তারপরে আবার একটা ফন্টের একটা বক্স নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এই ফন্টের বক্সটে লিখবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে লিখতেছি, আপনারা এভাবেই করবেন। তারপরে যে এটা ঘুরাইতে পারেন আপনার ইচ্ছা মতন। তারপরে এখানে এই প্লাস চিহ্ন ক্লিক করলে এটা আপনারা সরাইতে পারেন। আমি এখানে এটা বড় করে নিই একটু সাইজটা, দেখতে পাচ্ছেন আমি এটা জায়গা মতন বড় করে নিই। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেল। হওয়ার পর তো তারপরে আমরা এটাকে আবার কালার দিব। তো আমরা এখানে কালারটা বসাই দেই। আমাদের এখানে কালারটা দেওয়া হয়ে গেল। তারপরে আমরা আরেকটা লেখার বক্স নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এই লেখার বক্সে আমরা লিখে দিব। তো অনুরূপভাবে আমি যেভাবে আগেরগুলো করছি, তো সেভাবে আপনারা দেখে দেখে এই বক্সটাতেও লিখবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এখান থেকে থাম্বনেলটি ক্রিয়েট করলাম। খুব সুন্দর এবং ইয়ে ক্যাচিং একটা থাম্বনেল হয়ে গেছে। তো আপনারা এখান থেকে নিউ নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখান থেকে আপনারা আপনার মতো করে থাম্বনেল তৈরি করতে পারেন। আর এছাড়াও যেগুলো রেডিমেড আর কি, যেগুলো দেওয়া আছে, তো এগুলা থেকেও আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নেক্সটে ভিডিও আমার চ্যানেল দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।